আপনার গরু শুয়ে পড়েছে, উঠতেছে না, আপনার গরুর বাছুর দিয়েছে, উঠে দাঁড়াতে পারতেছে না, আপনার গরুর পেটে বাছুর উঠে দাঁড়াতে পারতেছে না, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি না দেখলে মস্ত বড় ভুল করবেন। এমন একটি ম্যাজিক চিকিৎসা দেখানো হবে যে গরু স্যালাইন সেট ইঞ্জেকশন দেওয়ার পরে উঠে গেছে। এই ভিডিওটি উপস্থাপন করছেন একজন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শঙ্কর কুমার দেব। আসুন আমরা সেই ভিডিওটি দেখতে থাকি এবং অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমরা আজ এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। এখানে কল্পনা রায় এনার একটা গাভী আজ 2 দিন যাবৎ শুয়ে আছে আর উঠতে পারছে। বলেন যে কি হয়েছে? হঠাৎ করে এরকম একটা হয়েছে, আগে হঠাৎ শুয়েছে, উঠতে পারতেছে না, উঠতেছে না, উঠতে পারতেছে না, উঠার চেষ্টা করছে, বারবার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। খাওয়া দাওয়া কেমন আছে? খাওয়া দাওয়া সব ঠিকই আছে, খাওয়া দাওয়া সবই ঠিক আছে। তা আমাদের বর্তমান যে হাই ইল্ডিং আমরা গরু পুষতেছি, একটা বিরাট বড় প্রবলেম আমাদের, আমরা খাবারটাকে ব্যালেন্স করে দিতে পারতেছি না। আমরা পর্যাপ্ত ঘাস দিতে পারতেছি না এবং কনসেন্ট্রেট খাবার যেটা দিচ্ছি সেটাও আমরা ব্যালেন্স করে দিতে পারতেছি না, যে কারণে আমাদের গরুগুলাতে মূলত এনার্জি ডেফিসিয়েন্সি হচ্ছে। এই গরুটাকে চিকিৎসা করবো এবং পরবর্তীতে আপনাদেরকে ফলো আপ দেবো। এই জায়গাটা বান্ধি একটু হাঁটাইতে হবে। আপনারা দেখছেন চিকিৎসা দেওয়ার পর গরুটা এখন উঠে দাঁড়িয়েছে এবং এই বাছুরটা দুধ খাওয়ার জন্য খুব উপরে। তা আমরা যে প্রথমে বলেছিলাম যে আমরা যখন এখানে এসেছি, আমার প্রথমে মনে হয়েছিল এটা এনার্জি। আমরা 25% সেলাইন এবং তাতে কিছু ভিটামিন দিয়েছি। তারপরে দেখা গেল যে গরুটা উঠে, এই যে গরুটা আপনার আজকে যে আমরা চিকিৎসা দেওয়ার পর গরুটা উঠে দাঁড়িয়েছে, এখন আপনার অনুভূতি কি বলেন? ভালো ভালো খুব ভালো। আপনার এই যে গরু কয়দিন 2 রাত কেটে যাচ্ছে আর এই টাইমটা এই 2 রাতে বাছুর মোটে দুধ খেতে পারে না, বাছুর মোটের দুধ খেতে। এখন আমরা দেখছি যে গরুটা উঠা মাত্রই বাছুর কিন্তু তার মায়ের দুধ খাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা গাভী পালন করেন তারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটালের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, ডায়াগনোসিস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার গাভীটা সুস্থ হয়, শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা চেষ্টা করব যত অতি সত্বর আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করব এবং সেখানে যে ভেটেরিনারি সার্জন বা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার সাথে পরামর্শ করে তার কাছ থেকে চিকিৎসা নিলে আমাদের গরুটাও সুস্থ হয়ে যাবে এবং আমরা আর্থিকভাবে যে আমাদের ক্ষতির সম্মুখীন হতাম সেটাকে আমরা করব। তা আশা করি এই ভিডিওটা আপনাদের